শুরু করলাম মায়ের পাঠ। মায়ের সরলা পল্লীবালা পর্ব 1। পরিণীতা বালিকা শিশিমা পরিণত বয়সেও মনে প্রাণে ছিলেন সরলা বালিকা। তিনি নিজেই বলতেন যে তার নাকি বালক স্বভাব। তার এই সরলতা ও বালিকা স্বভাব দিয়েই তিনি ডাকাতকে বাবা ডেকে তার মন জয় করেছিলেন। শ্রীমতী সরলবালা দাসী লিখেছেন, একবার মা পদব্রজে দক্ষিণেশ্বরে আসিতেছেন, তখন পথ হারাইয়া পথে বিপন্ন হইয়া দস্যুর ন্যায় বলিষ্ঠ ও ভীষণ আকৃতিকর এক অপরিচিত ব্যক্তি ও তাহার স্ত্রীর দেখা পাইয়া তৎক্ষণাৎ তাহাকে পিতৃ সম্বোধন করিয়া বলিতেছেন, বাবা, আমি পথ হারিয়েছি, তোমার জামাই দক্ষিণেশ্বরে থাকেন, সেইখানে আমি যাচ্ছি। এই তোমার জামাই কথাটিতে মায়ের সরল ও প্রীতিপূর্ণ মনের ভাবটি কি সুন্দরভাবেই প্রকাশ পাইয়াছে। ঠাকুরের সেবার প্রত্যেক খুঁটিনাটি কাজে মায়ের কত আনন্দ। সব সময় নিত্য লজ্জাশীলা কুলবধূর অতি মৃদু আচরণ, যেন হীর শোভন গুণ্ঠনে মা সর্বদাই গুণ্ঠিতা, অথচ সংকোচহীন সহজভাব। পথ ভুলিয়া জনশূন্য মাঠে বলিষ্ঠ ভীষণাকৃতি অপরিচিতের সঙ্গে সাক্ষাতে মা যেভাবে অতি সহজে বাবা, আমি পথ হারিয়েছি এবং তোমার জামাই দক্ষিণেশ্বরে থাকেন বলিয়া তাহাকে এক কথাতেই পরম আত্মীয় করিয়া লইয়াছিলেন, অতি সাহসিকতা কোনো বায়োধিকাও তাহা পারেন না কিনা সন্দেহ। অথচ মা নিতান্ত সরল গ্রাম্য মেয়ে মাত্র, স্বামী সন্দর্শনের আশায় অতিমাত্র আনন্দিতা হইয়া পথ চলিতেছেন। তাহার অনভ্যস্ত পথক্লেশে তাহাকে ক্লিষ্টা করিতে পারিতেছে না, কোনো আশঙ্কাই তাহার মনে উদ্বেগের ছায়াপাত করিতে পারিতেছে না। আবার সকলের উপরই তাহার আত্মীয় ভাব, এবং সে আত্মীয় ভাব প্রভাব অতিক্রম করবার মতো শক্তি কাহারও আছে কি না সন্দেহ। এ ধরনের আরও অনেক ঘটনা শিশিমায়ের সেবকেরা লিপিবদ্ধ করেছেন। জনৈক সন্তান ঠাকুর মার দেশ দেখিয়া কলিকাতা ফিরিতেছেন। মা তখন উদ্বোধনে। নবাসনের ভক্তগণ তাহার হাতে কয়েকটি ভাবদিঘি নামক স্থানের মূলা দিয়াছেন। মা ওই মূলা পছন্দ করেন, কড়া মাটির মিষ্টি মূলা। মায়ের জিনিস নেয়া ভাগ্যের কথা। তিনি পরমানন্দে পূর্ব পরিচিত বন্ধু মণিবাবুর সঙ্গে ঠাকুর মায়ের প্রসঙ্গে রাত্রি কাটাইয়া পরদিন সকালেই বাহির হইলেন। যাইবার সময় মণিবাবুর মা অতি সন্তর্পণে খুব ভালো করিয়া বাঁধা একটি বিস্কুটের টিন দিলেন। তিনি সন্ধ্যার সময় উদ্বোধনে উপস্থিত হইয়া দেখেন মা বিছানায় শুইয়া আমবাতে কষ্ট পাইতেছেন। সেবিকা ঔষধ মালিশ করিতেছেন। মা তাহাকে দেখিয়া ভারী খুশি হইয়া উঠিয়া বসিলেন। কুশল সমাচারাদি জিজ্ঞাসা করিলে তিনি জয়রামবাটি, কামারপুকুর ও অন্যান্য স্থানের ভক্তগণের প্রণাম ও কুশল সমাচার নিবেদন করিয়া মূলার বান্ডিল ও টিনটি তাহার হাতে দিলেন। সেই মূলো দেখিয়া মার যে কি আনন্দ, যেন কত দুর্লভ বস্তু। পরে ছোট বালিকার ন্যায় আনন্দে অধীর হইয়া সেই টিনটি খুলিলেন। দেখিয়া কি খুশি! মায়ের আনন্দ দেখিয়া বস্তুটি কি দেখিবার জন্য সন্তানের আগ্রহ জন্মিল। তিনি উদ্গ্রীব হইয়া দেখিলেন সেই মহামূল্য বস্তুটি চাল ভাজা। আরও একবার সেবারও মা উদ্বোধনে। কামারপুকুর হইতে ভক্তটি ফিরিবার সময় ঠাকুরের নিজ হাতে লাগানো গাছের কয়েকটি আম ও কোয়ালপাড়া আশ্রমের কিছু পটল লইয়া গিয়াছিলেন। এসব জিনিস পাইয়া মা কত খুশি। আমগুলি তো বেশ ডাঁসা, তখনও পাকেনি। অম্বল করিয়া ঠাকুরকে ভোগ দেয়া হইল। সেবার তিনি বিষ্ণুপুর সুরেশ্বরবাবুর বাড়ি হইয়া যান। সেখানকার ভক্তগণ দিলেন কতগুলি খাবার শালপাতা। বিষ্ণুপুরের শালপাতা বড় ভালো, পাতলা, কলাইয়ের ডালও নিচে গড়ায় না, তাই মা পছন্দ করেন। ভক্তদের দেয়া জিনিস পাইয়া মার এমনই আনন্দ হয় যে কোনো শিশু যেন পুতুল কিংবা মোয়া পাইয়াছে, এমনই আনন্দ পায়। এই সকল তুচ্ছ জিনিসে তার এত সন্তোষ, আর কত মূল্যবান জিনিসের তিনি লক্ষ্যও করেন না দেখিয়া অনেকে বিস্মিত জাগিত। মা বলিতেন, জিনিসের আর কি দাম, যে দেয় তার প্রাণের টানটাই তো আসল, ভক্তি থেকেই তো দেখতে হবে।
আজ আমি এই পর্যন্তই পাঠ করলাম। প্লিজ সকলের কাছে অনুরোধ রইল ভিডিওটি স্কিপ না করে পুরোটাই শুনবেন এবং লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন। নমস্কার।